নাহনু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসকাতু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু যারা জবাবে জান্নাতি হবে জান্নাতি হুরে ওই গান শোনাবে মিষ্টির সুরে ওই হুরের গানে বেকুল হয়ে যাবে সর্বজনে তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু আমার সাথে তো কই তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু কি দিব বর্ণনা হুরের কথা শূন্য হয়ে লেখে কলম কাতা এই দুনিয়ার ভিতরে তু যদি মারে এই দুনিয়ার ভিতরে তু যদি মারে হয়ে যাবে সুস্বাদী মশকাতু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু নাহনু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসকাতু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু এই গান গাবে এ যুবক জান্নাতের হুরের কুচি যদি গান শুনতে যাও এ জামালপুরের মুসলমান জান্নাতের হুরের গান যদি শুনতে চাও তাহলে দুনিয়ার গান বাদ দাও দুনিয়ার গান যদি বাদ দাও তাহলে জান্নাতের হুরের গান শুনতে পারবা গান গাইবে তার আনন্দ উল্লাস করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এ বান্দা শুন যেগুলা ওয়াদা করছিলাম জান্নাতের ভিতরে পাইছনি একদল লাফায়া কইব যে পাইছি বেশি পাইছি পাইছি কে বেশি পাইছি ওই সময় আরেক দল উল্টা কইব আল্লাহ সবাই তো দিলা কিন্তু যেই কারণে যার জন্য এত কিছু করলাম সেটাই তো পাইলাম না বউ দিছো বউ দুনিয়াতেও ছিল এই বউ দিছো দুনিয়াতেও ছিল লাথি মারছি সব দিছো ঘর দিছো বাড়ি দিছো সব কিছু দিছো এটি দুনিয়াতেও ছিল এই ঠান্ডা পানি দিয়া আল্লাহ বলতেছেন আমি এমনি পাঠাই নাই আমি তোমার জিন এবং ইনসানকে আমি বানাইছি পাঠাইছি কেন পাঠাইছি আমার গোলামি করার জন্য কি করার জন্য কথাটা মনে রাখবেন আমি মাঝখানে জিগাবো যে আল্লাহ কেন পাঠাইছে মাঝখানে কি করবো আপনাদেরকে জিগাই এখন আসুন আমি যে আয়াত পড়ছি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেমন করে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো কার সাথে কেমন ভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো অথচ তোমরা ছিলে মৃত কি ছিলে জীবিত না মৃত কথা বলেন সকলেই মৃত ছিল এখন প্রশ্ন আমরা মৃত আবার কিভাবে হইলাম প্রশ্ন আমরা আবার মৃত কিভাবে হইলাম মার পেটের ভিতরে তো আমি জীবিত মার পেটের ভিতরে তো আমি জীবিত মার পেটের ভিতরে আমি নাড়াচাড়া করছি জীবিতই তো ছিলাম কেমনি এমন হইল যে আমি মৃত আল্লাহ কিভাবে বললেন এই জমিনটা জীবিত না মৃত এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করলেন কি করলেন বৃষ্টি বর্ষণ করলেন বৃষ্টি বর্ষণ করার পর এই জমিন থেকে গাছ হয়েছে কি হয়েছে গাছ লতা পাতা অথবা ফলের গাছ যে কোন একটা গাছ সব গাছ এই যে গাছগুলা হয়েছে গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফল ধরাইছেন কি ধরাইছেন প্রসেসিং চলতেছে কি চলতেছে মাটিটাকে প্রসেসিং চলতেছে এই গাছ থেকে হইল কি ফল
কি কইছে, কি হইছে? ফল হইছে। এই ফলের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফল খাইছে আবার আপনার মা আপনার বাবা। কি খাইছে? আপনার মা আপনার বাবা এই ফল খাইছে নি? খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই ফল দেইকা আপনার মা বাবার শরীরে রক্ত উৎপাদন করছে। কি উৎপাদন করছে? রক্ত উৎপাদন। এই রক্ত উৎপাদনের পর এই রক্ত দেইকা নাপাক পানি হইছে। কি হইছে? নাপাক পানি। এই নাপাক পানি দেইকা আপনার মা এবং বাবা যখন মিলিত হইল, মিলিত হওয়ার পর ওই সময় কিন্তু মার রেহেমের ভিতরে, আপনার মার রেহেমের ভিতরে বাচ্চাটা আসছে। প্রথমে কিন্তু নাফাক পানি। কি পানি? নাফাক পানি। প্রথম হইল আপনার নাফাক পানি, এরপরে হইল কি? আস্তে আস্তে 40 দিন পরে এটা হলো রক্ত। কি হয়েছে? রক্ত। 40 দিনে রক্ত, 40 দিনে গোশত, 40 দিন পর 40 দিন যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্ত গোশতের ভিতরে আল্লাহ রূহ দিছেন। কি দিছেন? 340-এ কয় মাস হয়? 4 মাস। কয় মাস? 4 মাস। এই 4 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন দিছেন কি? রূহ দিয়া দিলেন। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুন, তুমি তো ছিলে মৃত। কি ছিলে? তুমি মৃত ছিলে। এই মৃত থাকার পর আমি কিন্তু তোমাকে জীবিত করছি। কে করছে জীবিত? আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিলেন। রূহ দিয়া প্রসেসিং করতে করতে এই মাটি থেকে তোমাকে বানাইছেন। বান্দা কে হইছে? বান্দা। কেমন বান্দা জানো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এই বান্দাগুলা হলো সবথেকে দামি বান্দা। সুবহানাল্লাহ না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, রেডিওয়ে থাকবেন যে কোন সময় সুবহানাল্লাহ বলতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে তুমি এই মাটি থেকে সৃষ্টি হইছো ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মাটি থেকে তোমারে বানাইলাম, তোমারে যে মাটি থেকে বানাইলাম, এই মাটি থেকে বানানোর পর তুমি হইছো শ্রেষ্ঠ একটা বান্দা আমার। কার বান্দা? আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের নাম হলো ইবাদত। সম্পর্কের নাম কি? সম্পর্কের নাম হলো ইবাদত। আল্লাহ এবং তার বান্দার ভিতরে এই দুইজন, এই আল্লাহ এবং তার বান্দার ভিতরে যে সম্পর্কটা, সম্পর্কের নাম কি? ইবাদত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, কেন পাঠাইছেন? কেন পাঠাইছেন? সম্পর্কটা কোথায়? ইবাদতের সম্পর্ক। কে সম্পর্ক? ইবাদতের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আকাশ বানাইছেন, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইলেন। সব কিছু আল্লাহ বানাইয়া আল্লাহ কোনোদিন বলে নাই এই জমিনটা আমার। আল্লাহ কোনোদিন বলে নাই এই জমিনটা আমার। আল্লাহ কোনোদিন বলে নাই ওই যে আসমানটা আমার, গ্রহ নক্ষত্র আমার। আল্লাহ কোনোদিন বলে নাই ও দুই বেটারির মানুষ, ও ইনসান জাতি, তোমাকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলা আমার। এই বান্দাগুলা কার? কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। এখন আপনি জন্মগ্রহণ করলেন, এখন আপনি এমপি হন নাই, এখন আপনি মন্ত্রী হন নাই, এখন আপনি বড় হন নাই, এখন আপনি ধনী লোক হন নাই, এখন আপনি শক্তিশালী হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার শুন, তুই কিন্তু তোর মার পেটে তোর খাবারের প্রয়োজন ছিল। ওই সময় আমি কুদরতিভাবে তোর মার পেটের ভিতরে খাবার পৌঁছাইছি।
قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جلیل اللہ جہادار بہر حال تہی میرا نگہدار قدرت کار মালিকের কুদরত এই কুদরতটা হলো মালিকের কুদরত আর কারো কুদরত না যেই জায়গার ভিতরে কেউ কোনো কিছু পাঠাইতে পারে না সেই জায়গায় পাঠাইতে পারে কি আরেকটু জোরে কোন কি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতে পারেন যেই জায়গায় কারো কোনো কিছু চলে না সেই জায়গায় চলে কার কার চলে একমাত্র আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুন তোদেরকে আমি এমনি বানাই নাই অনর্থক বানাই নাই কেন বানাইছি একমাত্র কারণ হলো আমার গোলামি কারণটা কি আল্লাহর গোলামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন এ কালামে জিন্দা কুরআন হাকীম হিকমত উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি এই বান্দা শুন এমনি এমনি পাঠাই নাই পাঠাইছি একটা কারণ ওই কারণটা হলো ইবাদত আল্লাহ এবং বান্দার ভিতরে সম্পর্কের নাম কি একমাত্র ইবাদত বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্কের নাম হলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে তোমরা ছিলে মৃত তোমাদেরকে জীবিত করছি আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে কি করণ করতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন তোমাদেরকে মাটিতে বানাইছি আবার ওই মাটির নিচে যাইবা আবার ওই মাটি থেকে আমি তোমাদেরকে তুলবো কি করব কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার তোমাদেরকে মাটি দেইকা তুলবো বাসার কোনো উপায় নাই স্লোগান দিবা মরলেই সব শেষ চলবনি স্লোগান চলবেনি আবার স্লোগান দেয় অতটুক না তারা বলে মরলে বাস যাক সমস্যা নাই কেউ দেখবে না কেউ দেখবে না না রে বাবা না এরকম কোনো কিছু না এ মুসলমান ভাই জামালপুরের মুসলমান একটু খেয়াল করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মৃত থেকে সৃষ্টি করলাম জীবিত করলাম ওই জীবিত করার দিকে আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি করতে হবে মরতে কেউ চায় কেউ চায় না এই দেখলেন তাকায়া আজকে আল্লাহ রাব্বুল আলামিন খালি একটু নারা দিছে নারা মানুষ চতুর্দিকে কিয়ামতের হাসরের ময়দানের মতো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে একটু নারা দিছে বেশি দেয় নাই একটু নারা দিয়া বুঝাইছে এই বান্দারে এই যে উল্টা পাল্টা ভাবে চলতেছ আমি কিন্তু আছি আল্লাহ আসেনি আল্লাহ বুঝাইয়া দিছে আবার দেখলাম অনেকেই এই বিল্ডিং ভাঙ্গা পড়ছে তার নিচে বইরা মৃত্যুবরণ করছে একটু নারা দেওয়ার কারণে তুমি টিকতে পারলা না শত শত কোটি টাকা দিয়া তুমি বিল্ডিং বানাইলা এই মাথাটাকে খরচ করিয়া তুমি বিল্ডিং বানাইছো বিল্ডিংও টিকে নাই টিকছে নি বিল্ডিংও পর্যন্ত টিকে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মৃত্যুবরণ করতে হবে রাসূলকে জানায়া দেন ও পয়গম্বর আপনিও মৃত্যুবরণ করবেন আবার আপনার যারা সঙ্গী সাথী আছে তারাও মৃত্যুবরণ করবে কারা মৃত্যুবরণ করবে সবাই জান্নাতে যাইতেছেন না হ্যাঁ যাইতেছেন তাহলে জান্নাতে যাওয়ার মতো একটা রাস্তা আমি লাস্টে বলে দিব সবাই শুনে যাবেন তো ইনশাআল্লাহ সবাই জান্নাতে যাইতেছেন
বয়ান শেষ হওয়ার আগেই যাইবেন কেন না থাকবেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শুন আমি তোদেরকে বানাইছি বানানোর পর তোদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে তার মানে আমার কাছে আবার আসতে হবে কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে কেউ মরতে চায় না কেউ মরতে চায় মরতে কেউ চায় না কিন্তু মরতে হইবনি মরতে ঠিকই হবে আজরাইল কার সামনে কোন সময় দাঁড়ায় কেউ জানে না ওই আমি তাকায় দেখলাম শাওন নামের একটা ছেলে দেখলাম ওই যে আবার বলে না ফেসবুকে যে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আবার কি কয় এই যে এই কাজ করে ওই কাজ করতে যাইয়া ওই গেছে অনেক দূরে ঘুরতে 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 হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে জায়গায় নেই যেই মানুষটা আধা ঘন্টা আগে পর্যন্ত আধা ঘন্টা আগে যেই মানুষটা ভিডিও চারছে হাসি খুশিতে আধা ঘন্টা পরে কবর আসছে মৃত্যু লাশ হয়ে গেছে কি হয়ে গেছে লাশ হয়ে গেছে এ ভাই টাকা যাবে না মৃত্যুবরণ আমার করতেই হবে টাকার কোনো সুযোগ নাই কিন্তু কেউ মৃত্যুবরণ করতে চায় না এই দুনিয়ার ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আছে যারা মৃত্যুর ভয়ে দেশ ছেড়ে চলে গেছে এমন কিছু ইতিহাস আছে যেই মানুষগুলা তারা কি করছে মৃত্যুর ভয়ে কাছের ভিতরে ঢুকছে কার ভিতরে কাছের ভিতরে ঢুকছে কিন্তু এই কাছের ভিতরেও ঢুকিয়েও কোনো কিছু রক্ষা পায় নাই আজরাইলও ওই জায়গায় গিয়ে হাজির হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ওই সুলাইমান পয়গম্বর রাজ সিংহাসনে বসা এমন সময় একজন আইসা বলতেছে পয়গম্বর আপনি আমাকে এমন জায়গায় পাঠান যেই জায়গায় এই যে দ্বিতীয় লোকটা আমার পিছনে পিছনে আইছে এই দ্বিতীয় লোকটা না যাইতে পারে এমন একটা জায়গার ভিতরে আমাকে পাঠান ওই সময় কি করছে জানো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায় দিছে বাতাসকে ডাক দিয়া কয় ও বাতাস যাও এই লোকটাকে অনেক দূরে ছেড়ে আসো বাতাসের মাধ্যমে যাইতেছি যাইতে যাইতে বিশাল এক মরুভূমির কাছে গিয়া ওই লোকটাকে রেখে আসলো আবার ওই দ্বিতীয় লোকটা ওই জায়গায় হাজির প্রথম লোকটাকে জিজ্ঞাসা করতেছে প্রথম লোকটা দ্বিতীয় লোকটাকে জিজ্ঞাসা করে বলে এই তুমি কে আমার পিছন লইছো কেন ওই লোকটা ডাক দিয়া কয় আমি আজরাইল বলা কথা জান্নিতে আইছো তাহলে আমার দিকে বড় বড় করে চোখ দিয়া তাকাইছো কেন এত বড় কইরা চোখ দিয়া তাকাই আমার আর ভয় দেখাই লাগে ওই সময় ওই আজরাইলে বলতেছে আমার তোমার যে সময় আছে এই সময় একটু বাকি কিন্তু শত শত মাইল দূর এই জায়গার ভিতরে তোমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দেইগা আমাকে দায়িত্ব দিছে কাটায় কাটায় আমি পালন করছি কিন্তু আজ তো দেখতেছি অঙ্ক মিলে না কি মিলে না শত শত মাইল দূর লেখাটা ওই জায়গায় মৃত্যু হবে কিন্তু এখনো তুমি কিছু সময় বাকি এই কিছু সময়ের ভিতরে তুমি আবার কিভাবে এত দূরে যাইবা আমার বড় ভয় হইতেছিল এই ভয়ের কারণে আমি কি করলাম বড় বড় কইরা চোখ দিয়া তাকাইছি তার মানে মৃত্যু দেইকা পালায়াও কেউ রক্ষা পাবে না পাবে কেউ রক্ষা পাবে না আপনি ভাবতেছেন আমি চলতেছি কিন্তু আমাকে ধরতে পারবে না রে বাবা না তোমাকেও ছাড়বে না আজ হয়তো শরীরে শক্তি আছে 2 দিন পরে শক্তিও থাকবে না থাকবেনি শক্তিও থাকবে না আজরাইল যখন ধরবে তখন তুমি সুবহানাল্লাহ বলার সুযোগ পাইবা না দেখবা আধা মিনিটে তোমার কায়দ কইরা রাইছে তাহলে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য
আর আল্লাহর গোলামি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা যাইবে, যারা নেককার হবে তাদের এক রাস্তা, আর যারা বদকার হবে তাদের হবে আরেক রাস্তা। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এক রাস্তায় যাইলে তুমি শান্তি পাইবা, আরেক রাস্তায় যদি যাও তাহলে তুমি কিন্তু শান্তি পাইবা না। তার জন্যই যে সুখী হইবে, যে আল্লাহ তাআলার গোলামি করছে, এই গোলামি করার পর যারা মৃত্যুবরণ করবে তাদের সামনে ফেরেশতারা আসবে, আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন যারা জান্নাতি হবে, যারা জান্নাতি হয়ে যাবে তাদের সামনে পবিত্র একটা রুমাল, ওই পবিত্র রুমালটা রাখিয়া আল্লাহর যে ফেরেশতারা আছে ওই ফেরেশতারা বলতে থাকবে, এই পবিত্র আত্মা আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেছেন, তুমিও তার প্রতি খুশি, আসো আয়েশা সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। হরকে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহাতু উরা মাকাম জুজবা হকচি জেমা খাজ ইনসুজা ফজলে উ আমস্তেদর জুমলা জাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দান করবেন। জান্নাতও রাখছেন, জাহান্নামও আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন করছেন জানো? আমি দোয়া করতাম তোমরা যে সময় মৃত ব্যক্তির লাশটা নিয়ে যাও, চার কান্দে করিয়া নিয়ে যাইতেছো, এই সময় লাশে কি করে তোমরা জানো? তোমরা কিন্তু জানো না। ওই যদি নেককার হয়, নেককার হইলে বলে তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আর যদি সে বদকার হয় সে কিন্তু বলতে থাকে কোন দেশে নিয়ে যাইতেছো আমাকে তোমরা নিয়ে যাও না, আমাকে ওই দিকে নিয়ে যাও না। আল্লাহ রাসূল বলেন আমি দোয়াটা করতাম কিন্তু দোয়াটা করি নাই। কেন করি নাই জানো? তার চিৎকার যদি শুনো, চিৎকার শোনার সাথে সাথে তোমরা ওই লাশকে দাফন দেওয়া বন্ধ কইরা দিবা, লাশ বন্ধ করে দিবা, লাশ দাফন দেওয়া বন্ধ করে দিবা। এই কারণে আমি কিন্তু এই দোয়াটা করি নাই। এই মানুষ ব্যতীত যত চতুষ্পদ জানোয়ার, এই যত চতুষ্পদ জানোয়ার আছে সবাই কিন্তু শুনে, আওয়াজ শুনেনি। অনেক জায়গায় দেখবেন কবরস্থানের কাছে গরু ডিগরা দিছে, খাবারের জন্য দিছে, কিছুক্ষণ পরে দেখবেন রশি চিরা চলে গেছে। ব্যাপার কি? এই কবরের ভিতরে আযাব চলতেছে, ওই পশুটা দেখতেছে কিন্তু আপনি তো দেখেন না। যে যখন মৃত্যুবরণ করবে তার জন্য তখন থেকেই কিয়ামত। তখন থেকে কি কিয়ামত? দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আরেকটা কি? সমষ্টিগত কিয়ামত। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর আপনার জন্য কিয়ামত শুরু হয়ে গেছে। আর একটা হইল সমষ্টিগত কিয়ামত, এটা হলো সিংহাই যখন ফুৎকার করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার করবেন। ওই সিংহাই ফুৎকার যখন করবে, ওই সিংহাই ফুৎকার করার পর সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সিংহাই যখন ফুৎকার করবেন
প্রথমবার যখন ফুৎকার করবে, ফুৎকার করার সাথে সাথে সারা দুনিয়া একবারে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সারা দুনিয়া ধ্বংস। ধ্বংস হওয়ার পর এর মাঝখানে 40 অথবা 40,000 বৎসরও হতে পারে, 40 বৎসর অথবা 40,000 বৎসর একটানা বৃষ্টি হবে। কি হবে? একটানা বৃষ্টি, বিরতি চলবে, বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার পর যে ফেরেশতাগুলো আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জান আছে এইটাও চলে যাবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন, ইসরাফিল মৃত্যুবরণ করবেন, আজরাইল ব্যতীত যত ফেরেশতা আছে সকলেই মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পর 40 বা 40,000 বৎসর বিরতির পর আবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দিবেন। রূহ দিয়া বলবেন, রে ইসরাফিল যাও যাও, তুমি আবার ফুৎকার দাও। ফুৎকার যখন দিবে আবার সকলের ভিতরে রূহ ঢুকবে। রূহ ঢুকার পর কাদা মাটির নিচ থেকে সকলেই বাসবে। সকলেই যখন বাসবে, বাসার আগে আল্লাহ রাসূলকে বাসাইবে। আল্লাহ রাসূলের রওজা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে আসো। তখন কি করবে? তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে যাইবে। আনতে গিয়া দেখবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন আগের দুনিয়া তো নাই। আগের দুনিয়া রইছে? আগের দুনিয়া নাই। একবারে মেশিনের মতো গুলা কইরা সব সমান হয়ে গেছে। কি হয়েছে? সমান হয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেছে, রাসূলের রওজা কোথায়? দৌড়ায় যাইবে ইসরাফিলের কাছে। কার কাছে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। এই ইসরাফিল, সুঙ্গাই তো ফুৎকার দিলি, সব ধ্বংস হয়ে গেছে, রাসূলের রওজাটা কোথায়? এই ইসরাফিল, রাসূলের রওজা কোথায়? ইসরাফিল বলবে, আমি যখন সিংহায় ফুৎকার দিছি অতটুকু বলতে পারি, এরপরে কি হয়েছে আমি নিজেও কইতে পারি না। সুবহানাল্লাহ। এরপরে যে কি হয়েছে এটা আমি নিজেও বলতে পারি না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল তুমি তো মাটিকে জিজ্ঞাসা করলেই পারো। কি করো? মাটিকে জিজ্ঞাসা করলেই তো পারো। রাসূলকে কোন জায়গায় রাখছে তুমি মাটিকে জিজ্ঞাসা করো। মাটিকে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে জিজ্ঞাসা করবে, মাটি আমার রাসূল আল্লাহর বন্ধু পয়গম্বরকে কোন জায়গায় রাখছো? ওই মাটি উত্তর দিয়া বলবে, জিবরাইল আমি বলতে পারি না কোন জায়গার ভিতরে আমি রাখছি, আমি নিজেও বলতে পারি না। কারণ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিছে, ফুৎকার দেওয়ার পর আমার নিজের কবর আমি নিজে বলতে পারি না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির ভিতরে জালজালা শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? জালজালা শুরু হয়ে গেছে। আসমানগুলা সুইটা পড়ছে, আসমান ফেটে গেছে, তারকাগুলা সুইটা পড়ছে। এমনকি শুধু তাই নয়, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আগের পৃথিবীর মতো নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছেন আর টেনশনে করতেছেন। টেনশনে পয়রা আল্লাহর দরবারে সিজদা দিয়া বলে, আল্লাহ আপনি তো জিবরাইল, আপনি তো আপনার বন্ধুকে পাঠানোর জন্য, আপনার বন্ধুকে উঠানোর জন্য আমাকে পাঠাইছেন। ও আল্লাহ, আমি তো রাসূলের রওজাই খুঁজে পাইতেছিলাম, রাসূলের রওজাই খুঁজে পাইতেছিলাম। ওই সময় হঠাৎ কইরা তাকায় দেখবে নূর বাইর হইতেছে মাটির নিচ থেকে, নূর। দৌড়াইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় যা দেখবে ওইটাই হলো রাসূলের রওজা। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বহরা সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এটাই হলো রাসূলের রওজা। রাসূলকে তুলবেন, রাসূলকে তোলার পর রাসূল চিন্তা করতে থাকবেন আর বলতে থাকবেন, ভাই আমার জিবরাইল, তুমি হয়তো আমাকে একবারের সবার শেষে তুলছো, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোন জায়গায় গেছে? আমার উম্মত কি ফুলসিরাত পার হয়ে গেছে? আমার উম্মত কি সব জাহান্নামে চলে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত হইয়া এরকম প্রশ্ন যখন করতে থাকবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সান্ত্বনা দিয়া বলবেন, ও পয়গম্বর, আপনাকে সবার আগে তোলা হয়েছে, এখনো হাসরের মাঠ কায়াম হয় নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের প্রান্তরে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এই নবীর উম্মত আমরা। নবী বলবেন দৌড়াইয়া হাউজা কাউসারের সামনে গিয়ে দাঁড়াইবেন, দাঁড়ানোর পর তাকায়া দেখবেন সকল উম্মত আসতেছে হাউজা কাউসারের পানি পান করানোর জন্য। রাসূল অপেক্ষমান আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন উম্মতেরা আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাইবেন। এমন সময় হঠাৎ করে দেখেন তাদের সামনে, রাসূলের সামনে পর্দা পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, আপনি হাউজে কাউসারের পানি দিছেন আমার উম্মতকে পান করানোর জন্য, এরকম তো কোনো কথা ছিল না, এরকম তো কোনো কথা ছিল না, পর্দা বাড়ানোর কোনো কথা ছিল না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, এরা হলো আপনার উম্মতটি, কিন্তু আপনার কষ্টে গড়া যে ইসলাম, এই ইসলাম মানে নাই। যারা আপনার ইসলাম মানছে না তাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। ওই সময় রাসূল বলবেন, এ উম্মত, আমি কি তোদের জন্য কষ্ট করি নাই? আমি কি তোদের জন্য ইসলামের জন্য কষ্ট করি নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর উনি কি করলেন, প্রায় সময় দেখতেন গভীর রাত্রে কান্না করেন, গুনগুন গুনগুন করে কান্না করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার কি আপনার প্রতি আপনি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পাইছেন? ওই সময় পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আয়েশা, দুইটা কথার কথা যখন মনে হয়ে যায় ওই সময় চোখের পানি আর ধরে রাখতে পারি না, ওই সময় গুনগুন করে কান্না করি। এক হলো খাদিজার কথা যখন মনে হয়ে যায় ওই সময় আর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। খাদিজা কেমন ছিল জানো? খাদিজা ছিল এমন, আমার বিপদের সাথী ছিল খাদিজা। আর তুমি তো হইলা আমার সুখের দিনের বিবি, ও ছিল আমার দুঃখের দিনের বিবি। আর তুমি হইলা সুখের দিনের বিবি। কত কষ্ট করছে জানো? ওই খাদিজাকে আমি বললাম, খাদিজা, আমার তো মনে চাই হেরা গুহার ভিতরে আমি যাই, হেরা গুহায় যাওয়ার পর আমি ওই জায়গায় ধ্যানে বসে থাকি। পয়গম্বর ধ্যানে বসে গেছেন, খাদিজা পাহাড়িয়া এলাকা, অনেক
করে 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 ওই পাথরি এলাকা পাড়ি দিয়া ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন রাসূলের জন্য খাবার নিতেন দিনের পর দিন মাসের পর মাস উনি কি করতেছেন ওই জায়গার ভিতরে ধ্যানের ভিতরে বসে আছেন আর আল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন ওই জায়গায় খাবার নিয়ে যাইতেন কুরআন নাজিল হয়ে গেল হয়ে যাওয়ার পর পয়গম্বরের শরীরের ভিতরে জ্বর এসে গেছে পয়গম্বর দৌড়াইয়া চলে গেলেন গিয়া বললেন ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আপনি আমাকে কম্বল দিয়া জাবড়ায় ধরেন কম্বল দিয়া যখন ধরলেন পয়গম্বর ওই কম্বলের তলে গুনগুন গুনগুন করে কান্না করেন খাদিজা জিজ্ঞাসা করে ও পয়গম্বর আপনি কেন কান্না করেন ওই সময় পয়গম্বর বলে আমার উপরে কুরআন নাজিল হইছে আমাকে তো নবুয়তি দিয়া দিছে এই নবুয়তি আল্লাহ আমাকে দিয়া দিবেন পয়গম্বর ওই কান্না কইরা যখন বলতেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ও পয়গম্বর আপনার হয়তো মনে বড় ভয় আমি ইসলাম গ্রহণ করি কিনা ও পয়গম্বর হাতটা বাড়ায়া দেন আমি আপনার হাতে হাত রাখিয়া ইসলাম কবুল করলাম ওই সময় খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করছে সর্বপ্রথম আমার হাতে হাত দিয়া ওই খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার ওই খাদিজা বলতেছে ও পয়গম্বর আমার যত কিছু আছে যত সম্পদ আছে সব কিছু আমি আপনাকে দিয়ে দিলাম ইসলামের জন্য যেই জায়গায় যাইবেন টাকা পয়সার দরকার আছে আপনি ওইটা খরচ করবেন ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খাদিজা ওই খাদিজা সব ধন সম্পদ আমাকে দিয়ে দিয়েছে অতটুকুই শেষ নয় আমি হইলাম এতিম আমার মা নাই আমার বাবা নাই আমি জন্মের পরে কোনোদিন বাবা বলে ডাকতে পারি নাই আমার শত্রুর কোনো অভাব নাই এই সময় আমি হইলাম 25 বছর বয়সের যুবক আর খাদিজা হইল 40 বছর ওই সময় আমাকে গ্রহণ করিয়া আমার পাশে দাঁড়াইছে কেউ আমার দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলতে পারে নাই খাদিজা যখন মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পর সবাই সুযোগ পাইছে আমার দিকে সবাই চোখ রাঙ্গাইয়া তাকায় আমার বড় কষ্ট হয় অতটুকুই শেষ না আয়েশা শুনো আমি যখন শিয়াবে আবু তালেবের ভিতরে 2 পাহাড়ের চিপার ভিতরে আমার আটকায় রাখছে এতদিন পর্যন্ত আমার আটকায় রাখছে খাবার নাই কোনো কিছু নাই ওই সময় পর্যন্ত খাদিজার উপরে কোনো চাপ নাই সে যেভাবে পারে চলতে পারে তার কোনো কিছু না কিন্তু ওই সময় সব শান্তি ফালাইয়া আমার কাছে গিয়া সেও আমার সাথে সাথে গাছের পাতা চিপাইয়া চিপাইয়া তার জীবন কাটাইছে আমি দিনের দাওয়াত দিতে অনেক দূর চলে যাই অনেক দূর আমি চলে যাই দিনের দাওয়াত দেওয়ার জন্য আস্তে আস্তে রাত হয়ে যায় খাদিজাকে জিজ্ঞাসা করি খাদিজা আমি যখন গভীর রাতের ভিতরে আসি আসার পর আমি যখন শুধু ঘরের দরজায় আইসা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলার সাথে সাথে খাদিজা লাব্বাইক বলে সে আমার সাথে খাদিজা লাব্বাইক বলে বলে সে দরজা খুলে দেয় আমি খাদিজাকে জিজ্ঞাসা করি খাদিজা আপনি কি ঘুমান না ওই সময় খাদিজা উত্তর দেয় ও পয়গম্বর আমি জানি আপনার মা নাই আপনার বাবাও নাই আপনার আপন বলতে কেউ নাই শত্রুর কোনো অভাব নাই কোন সময় কোন শত্রু আপনাকে দাঁড়া করে তাও বলা যায় না আমি যদি ঘুমাইয়া যাই আর আপনি যদি দরজার কিনারায় আইসা কষ্ট করেন আমি খাদিজা সহ্য করতে পারবো না এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর ডাক দিয়ে বলেন ওই আয়েশা এত কষ্ট করছে
আমার খাদিজা সবকিছু আমাকে দিয়া দিছে। এই খাদিজার কথা আমি বলতে পারি না। আমি তায়েফের জমিনে গেলাম। তায়েফের জমিনে যাওয়ার পর কাফেররা আমাকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। আমার শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতা আটকায়া গেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, যায় দেখো আমার বন্ধু মুহাম্মদের পারমিশনটা নিয়ে নাও, অনুমতি নিয়ে নাও, নিয়া ওই তায়েফ জমিনটাকে তুমি ধ্বংস করে দাও। ওই সময় পয়গম্বর ডাক দেয়া কইরে, জিব্রাইল আমি তো গজবের নবী না, অন্য নবীর আসছে বদদুয়া করছে উম্মতদেরকে ধ্বংস করে দিছে। আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রহমতের নবী। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আল্লাহ আজ হয়তো এরা আমাকে চিনে না, যেদিন চিনবে সেদিন আমাকে গালি দিবে না। আজও দেখু দেখাইয়া দুনিয়ার অনেক জায়গায় অনেক স্থানের ভিতরে রাসূলকে আজও গালি দেয়নি, রাসূলকে আজও গালি দেয়। তার জন্যই বলি রে জামালপুরের মুসলমান, পয়গম্বর এত কষ্ট করছেন, সাবধান পয়গম্বরকে নারাজ করিও না, কি করিও না, নারাজ করিও না। হামসিরাতে মুস্তাফা দরতামামি হালে উকুন ইত্তেবাই সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কাইবুদ নিসবতুরা কার শৈতা মে কুনি নামদওয়ারি ঘরওয়ালি লানতাস্তে বরওয়ালি। ওই দিন পয়গম্বর ডাকতে বলবেন, উম্মত এই ইসলামের জন্য এত কষ্ট করলাম, এত কষ্ট করার পর কিভাবে পারলি আমার ইসলামটাকে বিক্রি করতে, কিভাবে পারলি আমার ইসলামটা না মানতি? ওই সময় বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। ওই সময় বলবে যাও 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 যাও, তোমাদের আমার দরকার নাই, এমন উম্মতের আমার দরকার নাই। ওই দিন যদি বলে এমন উম্মতের আমার দরকার নাই, বলেন কি অবস্থাটা হবে? ওই সময় হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, অতটুকুই শেষ নয়। ওই সময় জাহান্নামটা গর্জন দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই সময় বলবেন জাহান্নামটাকে ধরো, 70,000 ফেরেশতা রশি দিয়ে বাঁধবে, এরপরে আটকায় রাখতে পারবে না। ওই সময় জাহান্নামটা কেমন হবে যাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামটা কেমন জানো? অপরাধীদেরকে ধরার জন্য উট পেতে বসা, সীমা লঙ্ঘনকারীদের স্থান হবে জাহান্নাম। এই জাহান্নামটা কেমন জানো? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা রাস্তা হবে জান্নাতের, আর একটা রাস্তা হবে জাহান্নামের। যারা নেক আমল করবে তারা হবে জান্নাতি, আর যারা বদ আমল করবে তারা হবে জাহান্নামী। হরগে দারাত খৌফে হকদার দিল মদাম জান্নাতুল মাওয়া তেহাতুরা মাকাম জুজবা হকজি জেমা খাজ ইনসুজা ফজলে উআ মস্তেদর জুমলা জাহা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন বিচার কার্যকর শুরু হয়ে যাবে।
একটা দল হবে এমন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কি দিবেন বিনা হিসাবে? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদির হবে না। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কষ্ট হইতেছে? এক কথা বলেন, কষ্ট হইতেছে? হ্যাঁ, সারে দিতাম নি, সারে দিলে বেশ ডাবল সুবিধা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পাঠাইবেন। যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পাঠাইবেন, ওই জান্নাতের ভিতরে পাঠানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, জান্নাতীরা শুন, তোদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পুরস্কার আছে। কি আছে? স্পেশাল পুরস্কার। জান্নাতে ঢুকানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা এই সালাম শুনিয়া এদিকে সেদিকে তাকাইতে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ বান্দা শুন, তোদেরকে আর কেউ সালাম দেয় নাই, আমি রব তোদেরকে সালাম দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পুরস্কারটি শুনবানি। ওই সময় তারা বলবে, আল্লাহ পুরস্কারটি কি? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে থাকতে তোমার খুব ইচ্ছা ছিল, দুনিয়াতে থাকতে তোমার খুব মনে চাইছিল মৃত্যুবরণ যদি না হয়, চিরঞ্জীব যদি হইয়া যায়, তাহলে ক্ষমতায় বেশি দিন থাকতে পারবো। চিরঞ্জীব যদি হয়ে যায়, জুলুম বেশি করতে পারবো। চিরঞ্জীব যদি হয়ে যায়, তাহলে আমি বিল্ডিং আরো কয়েকটা বেশি করে বানাইতে পারবো, এরকম ইচ্ছা ছিল। কিন্তু যতই তুমি চিন্তা ভাবনা করো না কেন, হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে মৃত্যু দিয়া পাঠাইছেন। আপনার জীবনের আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু করতে হবে, মৃত্যু শব্দটা আগে লাগাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মৃত্যু জিনিসটা দিয়েই পাঠাইছেন, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, জান্নাতের ভিতরে ঢুকবি, তোর কোনো দিন মৃত্যুবরণ করতে হবে না। মা ঘুমায় গেছেন? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের কোনোদিন মৃত্যুবরণ হবে না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার খুব মনে চাইছিল, তোমার খুব মনের ভিতরে ইচ্ছা যে আমি যদি একটু সুন্দর হইতাম, তাহলে মানুষও তাকায়া দেখতো। ইচ্ছা নেই? মনে খুব ইচ্ছা। যারা কালা, এদের মনের ভিতরে খুব ইচ্ছা আমি একটু সুন্দর হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন, তোমাদেরকে আমি সুন্দর বানাইবো। কেমন সুন্দর? তোমাদেরকে ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানাইয়া দুনিয়াতে পাঠাইবো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর বানাইবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর জানেননি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া ফল কাটার বদলতে হাত কেটে ফেলছে, বলতেই পারে না। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানায়া পাঠাইবো। কতটুকু
অতটুকুই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তোমাদের যে বডিটা হবে এই বডিটা হবে কেমন? এই বডিটা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা। তোমাদের বডিটা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা। অতটুকুই শেষ না, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা মনে খুব ইচ্ছা ছিল বুড়া না হইতাম, জন সবসময় দেখতাম, বাস্তব দেখবেন সেলুনে যাইলে ঢুকছে দাড়ি নিয়া, সাদা দাড়ি নিয়া, কিছুক্ষণ পরে বার হইছে হোম শেভ কইরা, দাড়ি নাই। আবার কেউ দেখবে না অনেক কিছু ব্যবহার করা যায়, কালা দেখা যায় যাতে বৃদ্ধ না বোঝা যায়। করেন কিভাবে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পাঠাইব ৭২টা বউ দিয়া। কয়টা? ৭২টা দিয়া পাঠাই। সুন্দর কেমন জানেন? ৭০ থেকে ৭২ ফরজ শরীরের উপরে কাপড় থাকবে, এই কাপড়ের ভিতর দিয়ে তাদের শরীর দেখা যাবে। এত সুন্দর, এত সুন্দর দুনিয়ার মানুষের দিকে, দুনিয়ার কোন বিশ্ব সুন্দর, এই যে প্রতিযোগিতা হয় না, বিশ্ব সুন্দর হয়ে গেছে, ওর দিকে যদি একবার তাকায় আর একবার ভালো লাগে না। কিন্তু একটা হুরের দিকে যখন তাকাইবে 40 বছর চলে যাবে। সুবহান, কয় দে 40 বছর চলে যাবে। আরেকজনে গুতা দিব, কামারা তো দেখছুন, পরে আরো আছে, হেঁটে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আরে জান্নাতের কথা হইতেছে, জান্নাতে আমরা যাব, জান্নাতে আমরা মানুষ, আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ কয়ে তো বুক ফাইটে মরে যাওয়ার কথা। দুরকম সুবহানাল্লাহ। আমরা জান্নাতি মানুষ না? আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য বানাইছেন না? হ্যাঁ, জান্নাতের জন্য আল্লাহ বানাইছেন। জান্নাতে আমরা যাব, আমরা জান্নাতি, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা হলাম জান্নাতি। তাহলে জান্নাতের আলোচনা হইতেছে। সুবহানাল্লাহ জোরে কোনো দরকার না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বুহুর দিছে, হুরেরা গুল করে লয়ে বইব, কি করব? বইয়া গান গাইব। কি গাইব? গান। গান শুনবেন নি? হুরেরা গান শুনবেন নি? হ্যাঁ, মনে চায়, মনে চায়। বে না কইলে কোন যেত না? হ্যাঁ, কইতাম নি? হুরেরা গান শুনবেন? অ্যাক্টিভ তখন লাগবে। হুরেরা গান আছে, হুরেরাও গান গায়। নাহনু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসকাতু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু। যারা জবাবে জান্নাতি হবে, জান্নাতি হুরে ওই গান শোনাবে, মিষ্টির সুরে ওই হুরের গানে বেকুল হয়ে যাবে সর্বজনে। তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার সাথে তো কই, তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু। কি দিব বর্ণনা হুরের কথা, শূন্য হয়ে লেখে কলম কাতা। এই দুনিয়ার ভিতরে তু যদি মারে, এই দুনিয়ার ভিতরে তু যদি মারে, হয়ে যাবে সুস্বাদী মশকাতু। তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু। নাহনু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসকাতু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গান গাবে। এ যুবক, জান্নাতের হুরের যদি গান শুনতে যাও, এ জামালপুরের মুসলমান, জান্নাতের হুরের গান যদি শুনতে চাও তাহলে দুনিয়ার গান বাদ দাও। দুনিয়ার গান যদি বাদ দাও তাহলে জান্নাতের হুরের গান শুনতে পারবা। এত সুন্দর কণ্ঠে তারা, আমরা তো বাংলা কণ্ঠে গাইছি, এত সুন্দর কণ্ঠে গাইবো একবারে পাক লাগে দেয়। এই জান্নাতি হুরেরা, এই জান্নাতি হুরেরা গান গাইবে, তার আনন্দ উল্লাস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ বান্দা শুন, যেগুলা ওয়াদা করছিলাম জান্নাতের ভিতরে পাইছনি, একদল লাফায়া কইব যে পাইছি, বেশি পাইছি। পাইছি কে? বেশি পাইছি।
ওই সময় আরেক দল উল্টা করবে, আল্লাহ সবই তো দিলা, কিন্তু যেই কারণে যার জন্য এত কিছু করলাম সেটাই তো পাইলাম না। বউ দিছো, বউ দুনিয়াতেও ছিল, এই বউ দিছো দুনিয়াতেও ছিল, লাথি মারছি, সব দিছো, ঘর দিছো, বাড়ি দিছো, সব কিছু দিছো, এটি দুনিয়াতেও ছিল। এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইলাম, ফজরের নামাজের ভিতরে দাঁড়াইলাম, এত কষ্ট করলাম এই জান্নাত পাওয়ার জন্য না রে মালিক, তোমাকে পাওয়ার জন্য। ওই সময় ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা যাও যাও মাসিহ নামক জায়গার ভিতরে সম্মেলন করাও। সম্মেলন রেডি করবে। আপনারা সম্মেলন করছেন না? এই সম্মেলন হবে কোথায় হবে? মাসিহ নামক ময়দান। এই মাঠটা কতটুকু বড় আমি দুই কথা দিয়ে আপনাদেরকে বোঝাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে একবার একটা মাঠের ম্যাপ নিয়ে আসে। কি নিয়ে আইছে? ম্যাপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে কি নিয়ে আসছেন? মাঠের ম্যাপ। কি মাঠের ম্যাপ? যেই মাঠটার ভিতরে আপনার উম্মতদেরকে নিয়ে আল্লাহ মজলিস করবে, জলসা করবে। কি করবে? জলসা। এমন একটা মাঠের এই ম্যাপ আমি নিয়ে আসছি। ওই সময় বলতেছে পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর মাঠটা কেমন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাকা দিছে। কয়শ? 600 পাকা। এই 600 পাকা আমার দরকার নাই। 2 পাকা দিয়ে আমি দুনিয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারি, এক কিনার থেকে আমি অন্য কিনারে যাইতে পারি। আমার এত কিছু দরকার পড়ে না। আমি যদি এই 2টা পাকা দিয়ে আমি দুনিয়ার উপরে ফেলা দেই, এই দুনিয়াটা ঘেরাও হয়ে যায়। এত বড় 2টা পাকা, এরকম পাকা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন 600। কয়শ? 600। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি করলেন? সিজদা করিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি তো আমাকে 600 পাকা দিলেন, কিন্তু ওই পাকার বল অথবা শক্তি আমি প্রয়োগ করব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতটা ভ্রমণ করে আসো। জান্নাত ভ্রমণ করছে। যাও জাহান্নামটা ভ্রমণ করে আসো। জাহান্নাম ভ্রমণ করছে। 2 পাকা দিয়া সব ভ্রমণ করে আইসা পড়ছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও অমুক জায়গায় একটা মাঠ আছে, মাসিহ নামক মাঠ, ওই মাঠের ভিতরে যাও। ওই মাঠের ভিতরে যখন যাইবা, ওই মাঠের ভিতরে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকা দিয়ে সে উড়াল দিতেছে, উড়তেছে। 2টা পাকা ছেড়ে দিয়েছে, ব্যথা হয়ে গেল। 4টা পাকা ছেড়ে দিয়েছে, আবার ব্যথা হয়ে গেল। 100 পাকা ছাড়ছে, ব্যথা হয়ে গেল। 200 পাকা ছাড়ছে, ব্যথা হয়ে গেল। এইভাবে ছাড়তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাকা ছেড়ে দিছে। আর ওই 600 পাকার মধ্যে ব্যথা। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়িয়া বলতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার তো আর উঠতে পারতেছি না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহ, এই যে ব্যথা হয়ে গেল, আর উঠতে পারতেছি না, আমি এই মাঠের কতটুক যাইছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, এই মাঠের 4 ভাগের 1 ভাগও তুমি উড়িয়া শেষ করতে পারো নাই। এমন একটা মাঠ আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। এই মাঠের ভিতরে মাহফিল করবেন। কি করবেন? মাহফিল সাজানো হয়ে গেল। আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? কবরে যাইবেন নি? হ্যাঁ, এই যে 5 জন হয়েছে, আর নাম না খাননি, এরপরে আর নাই। আপনারা কি জান্নাতে যেতে মনে আছে না? হ্যাঁ, বাকি নাই কেউ? আগে তো দিছে, এখন আর বাকি নাই কেউ? মা বোনেরা আছে, আপনারা পাঠান, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পাঠান।
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ कोरी दिन को